जात मुनिऋषिगणे এক একে করি সুবিদে করিছে শ্লোক আলোচনা যাহা হইতে ঘুচে জীবে যতেক যন্ত্রণা তার মধ্যে একই শ্লোক করিবায় আলোচনা যাহা হইতে ঘুচে জীবে সকল যন্ত্রণা এক এবত জয় বিপ্রা বৈষ্ণব ভুবে ভজতে সহস্রাম ভজিতম তেন দ্বিজনয়ম নাত্র সংশয়ে। মহাদেব এই শ্লোকটি দেবাদিদেব মহাদেব বলছেন। মহাদেব বলিলেন, হে বিপ্র, ভূতলে যাহারা একজন মাত্র বৈষ্ণবকে ভোজন করান তাহাদের সহস্র ব্রাহ্মণ ভোজন করানোর ফল হইয়া থাকে। তো মহাদেব বলছে এই ভূতলে মানে পৃথিবীতে যদি কেউ একজন মাত্র বৈষ্ণব ভোজন করায় তার ফলে 1000 ব্রাহ্মণ সেবার ফল লাভ হয়ে যায়। আর এই যে দেবাদিদেব মহাদেব ইনি কলিযুগেও এসেছেন। কলিযুগে এনার নাম কি জানেন তো? অদ্বৈত। এই মহাদেব কলিযুগে এসেছেন। দাপর যুগে মহাদেব বলেছেন একজন বৈষ্ণবকে যদি দাপর যুগে ভোজন করাতো তাহলে 1000 ব্রাহ্মণ সেবার ফল হতো। এই মহাদেব কলিযুগে অদ্বৈত, মহাবিষ্ণু আর মহাদেবের পূর্ণ অবতার অদ্বৈত। সেই অদ্বৈত আবার কলিযুগে এসে বলেছেন কি, না না, কলিযুগে ক্ষমতা আরেকটু বেড়ে গেছে। বলে কি বেড়ে গেছে না, অদ্বৈত প্রভু চৈতন্য চরিতামৃতে বলছেন, তুমি খাইলে হয় কোটি ব্রাহ্মণ ভজা, তোমা সম হেল বৈষ্ণব আছে কোন জন। কোটি ব্রাহ্মণ ভোজনেতে যে ফল হয়, এক বৈষ্ণব ভোজনেতে তাহার অধিক লয়। বলছি শোনো, ওই অদ্বৈত প্রভু কলিযুগে বলছে কোটি ব্রাহ্মণ ভোজনেতে যে ফল হয়, 1 কোটি ব্রাহ্মণকে ভোজন করালে যে ফল হয়, এক বৈষ্ণব ভোজনেতে তাহার অধিক লয়। দাপর যুগে এই মহাদেব বলেছে একজন বৈষ্ণব ভোজন করালে 1000 ব্রাহ্মণের ফল। কলিযুগে আরো বেড়ে গেছে, একজন বৈষ্ণব ভোজন করালে 1 কোটি ব্রাহ্মণ ভোজনের ফল লাভ হয়ে যায়। এবার প্রশ্ন, বাবা তাহলে কি ব্রাহ্মণ ভোজন বন্ধ করে দিয়ে বৈষ্ণব ভোজন করব? বৈষ্ণব হতে হলে আগে ব্রাহ্মণ হতে হয়। বৈষ্ণব হতে হলে আগে হতে হয় ব্রাহ্মণ। না, আরেকটি শ্লোকের ভিতরে উল্লেখ করা আছে। কি আছে? জন্তু নাম মানবা সৃষ্টা মানবনম দ্বিজস্তথা দ্বিজানঞ্চ যতি সৃষ্টা জ্যোতিনাঞ্চ বৈষ্ণবাগরা। কি বলছে শ্লোকে? জন্তু নাম মানবা সৃষ্টা। এই জগতে যত জন্তু আছে, জন্তু মানে বোঝেন, জন্তু জানোয়ার যারা কামড়ে খামছে,
মাংস টাংস নিয়ে চলে যায়, এদেরকে বলে জন্তু জানোয়ার। বললে এই জগতের যত জন্তু জানোয়ার আছে তার ভিতরে শ্রেষ্ঠ হচ্ছে মানুষ। হ্যাঁ, তাহলে এবার সবাই মনের আনন্দে আমরা মিলে লাফাই, আমরা সব মানুষ, আমরা শ্রেষ্ঠ শ্রেষ্ঠ। হ্যাঁ, ওই যে একটা প্রবাদ বাক্য আছে না, কি মানুষ সবার শ্রেষ্ঠ না, সৃষ্টির সেরা জীব মানুষ। হ্যাঁ, সৃষ্টির সেরা জীব শুধু মানুষ না, যার ভিতরে জ্ঞান বুদ্ধি আছে, হ্যাঁ, সে যদি জগতের জন্য কোনো কাজ করতে পারে, যুক্তি তর্ক দিয়ে যদি কাজ করতে পারে, তাহলে সেও সৃষ্টির সেরা হতে পারে। সে অন্য প্রাণীরাও হতে পারে। মানুষ, এই যে বলছে জন্তু নাম মানবা শ্রেষ্ঠা, জন্তু এখানে শুধুমাত্র ওই কুকুর গরু ছাগল ওগুলোকেই জন্তু বলা হয়নি, এই মানুষগুলোকেও তুলনা করা হয়েছে ওদেরই সাথে। বলে মানুষ যদি মানুষ হতে পারে তখন তার জীবনটা ধন্য, তখন সে শ্রেষ্ঠ। এই জগতে কুকুরের বাচ্চা জন্মেই কুকুর হয়, গরুর বাচ্চা জন্মেই গরু হয়, ভেড়ার বাচ্চা জন্মেই ভেড়া হয়, একমাত্র মানুষের বাচ্চা জন্মেই মানুষ হয় না। মানুষের বাচ্চাকে মানুষ করতে হয়, যেমন ভাবে মা বাবা তৈরি করবে তেমন ভাবে মানুষের বাচ্চা মানুষ হয়ে গড়ে উঠবে। তাই বলেছে জন্তু যাদেরকে তোমরা মানুষ বলে ভেবে রয়েছ, এদের ভিতরে জন্তু পশু সুলভ আচরণ রয়েছে। যদি এই পশু সুলভ আচরণ ত্যাগ করতে পারে তাহলে জন্তুর ভিতরে মানুষ শ্রেষ্ঠ। হ্যাঁ, এই যে কিছুদিন আগে করোনা গেল, আমার এই করোনার সময় আপনারা খবরে দেখেছেন নিজের গর্ভধারিণী মা, মায়ের হয়েছে জ্বর, করোনা হয়নি, ছেলেরা ভেবেছে করোনা হয়েছে, তাই মাকে বস্তার মধ্যে ভরে রেল লাইনে ফেলে রেখে এসেছে। পাপ তো তার বাপকেও ছাড়ে না, ওই সিসি ক্যামেরায় ধরা পড়ে গেছে, মাকে রেলের তলে ফেলে এসেছে, টুকরো টুকরো হয়ে কেটে টুকরো টুকরো হয়ে গেছে। তো এরা তো মানুষ, এদের তো হাত পা আছে, এরা কি মানুষ? মাকে যে জ্বর হয়েছে, করোনা হয়নি আদৌ, তাকে যে রেল লাইনের তলায় ফেলে দিয়ে আসে, তারও তো ওই ছেলের তো হাত পা ছিল, ওটা আদৌ মানুষ? ওটা মানুষ নয়, ওটাও একটা জন্তু জানোয়ার। তাই বলেছে এই জন্তু জানোয়ারের ভিতরে যে মানুষ হতে পারে সে শ্রেষ্ঠ। হ্যাঁ, কিছুদিন আগে এই বরিশালের ঘটনা, দেখেছেন, ডাস্টবিনের ভিতরে একটা একদিনের ছোট্ট বাচ্চাকে পাওয়া গেছে। ছোট্ট একটা বাচ্চা, একদিনের একটা বাচ্চাকে মা ফেলে রেখে চলে গেছে। সেই যে মা ফেলে রেখে চলে গেছে সে কোনো সাধারণ কোনো মা নয়, সে একজন কলেজের প্রফেসর। যে মাটা বাচ্চাটাকে ফেলে গেছে সে একজন কলেজের প্রফেসর। কোথাও কোনো অন্যায় খারাপ কাজ করে গর্ভে সন্তান এসেছে, লুকিয়েছিল এসে এইখানে, বাচ্চাটা যেই হয়েছে ডাস্টবিনে ফেলে রেখে চলে গেছে। এই যে মা তার সন্তান, কিরকম ঘটনা কিন্তু মাঝে মাঝে ঘটছে, পেপার পত্রিকায় খবরে দেখা যাচ্ছে। এই যে নিজের গর্ভের সন্তানকে ফেলে রেখে চলে যায়, এরা মানুষ? এদের মানুষের মতো দেহ থাকলেও এরা মানুষ নয়, এরা মানুষ নয়। হ্যাঁ, একটা কুকুরের দেখবেন 7টা 8টা বাচ্চা হয় না? কোনদিন দেখেছেন একটা কুকুর 7-8টা বাচ্চা? কুকুরের কামড়ে তো বিষ, কুকুরেও যদি কুকুরকে কামড়ায় তাহলেও তাতে বিষ। ওই ছোট্ট ছোট্ট বাচ্চা কুকুরগুলো ওর মায়ের দুগ্ধ খাওয়ার সময় ওই দাঁত দিয়ে কামড়াতে কামড়াতে দেখবেন দুগ্ধ, ওদের দুগ্ধ স্তন ছিঁড়ে যাচ্ছে। কিন্তু তাই বলে কুকুর মা একটা বাচ্চা নিয়ে খালে ফেলে দেয়, জলে ফেলে দেয়? একটা বাচ্চা কেউ নিতে যাবেন দেখবেন তার পিছন পিছন দৌড়াচ্ছে। তাহলে ওই মায়ের থেকে কুকুর মা শ্রেষ্ঠ না? আমরা একটা জায়গায় পাঠ করতে যাই, নাম বলবো না, সেইখানে একটা ছোট্ট বাচ্চা আছে, আমাদের মাতাজিরাও সেখানে গিয়েছিল, সেখানে ছোট্ট একটা বাচ্চা আছে। বাবা কি করেছে, বাবা আরেকটা বিয়ে করেছে অন্য ধর্মের একজনকে, ও মামা একটা অন্য ধর্মের একজনকে বিবাহ করেছে। আর মা কি করেছে, স্বামী মারা গেছে তার কিছুদিন পরে মা আরেকটা ছোট্ট একটা বাচ্চা রেখে আরেকজনের সাথে চলে গেছে। তো ভাবছি যে এতটুকু বাচ্চা রেখেও কি করে কোনো মা যেতে পারে?
ওটাও মানুষ, কিন্তু মানুষের মতো দেহ আছে, কিন্তু আদৌ মানুষ না। সামান্য 1 হাত 2 হাত জায়গার জন্য ভাই ভাইয়ের পিটিয়ে মাথা ফাটিয়ে দিচ্ছে। এরাও মানুষের মতো চেহারা, কিন্তু মানুষ না। এই যে কালকে একটা ভিডিওতে দেখলাম নেটে, বাবাকে কি পিটাচ্ছে দেখেছো? চেয়ারের উপরে বসা। হ্যাঁ, এই যে আমাদের শিশির দাদা আবার ওটাকে শেয়ার দিয়েছে। তো এমন মার মেরেছে, বাবা বাবা বসে রয়েছে চেয়ারে, কোথা থেকে ছেলে সিসি ক্যামেরায় উঠে গেছে, কি মার! হ্যাঁ, মারতে মারতে রক্ত মুখ থেকে বেরিয়ে যাচ্ছে, ছেলেটাকে কেউ একজন টেনে ধরে নিয়ে গেছে, বাবা ওখানেই শেষ হয়ে গেছে। এটাও সন্তান। এর জন্য বলেছে সতে শয়তান আর সতে সন্তান। তাই সন্তান করতে হবে। সন্তান করবেন কিভাবে? সন্তান তৈরি করতে হবে ছোটবেলা থেকে। এই বাচ্চাদেরকে গীতা পাঠ শিখান। গীতা শিখান। যদি এই গীতার জ্ঞান এদের ভিতরে থাকে, ওরকম শয়তান হবে না। দেখেন আমাদের পার্শ্ববর্তী ধর্মে, সকালবেলায় বাচ্চাদেরকে ঘুম থেকে উঠিয়ে ওরা সেই কোরআন শরীফ নিয়ে পাঠিয়ে দেয়, যাও শিক্ষা গ্রহণ করতে। কিন্তু আমাদের মায়েরা আমাদেরকে উঠায় না। আর যদিও বাচ্চারা নিজেরা ওঠে, তাও বলে না, উঠেছো এবার একটু গীতার একটা শ্লোক পড়ো, একটা শ্লোক মুখস্থ করো। তাই এরাও কিন্তু এমন শয়তানেই একদিন পরিণত হবে। তাই যেইখানে গীতা নাই সেইখানে গতি নাই। তাই যদি গতি করতে চাও, সবাই গীতা গ্রন্থ অধ্যয়ন করো, গীতা পাঠ করো, গীতার প্রচার করো। প্রত্যেক ঘরে ঘরে গীতা আছে, গীতার পুজো করে, লাল শালু কাপড় দিয়ে পেঁচিয়ে রেখে ওর উপরে প্রতিদিন চন্দন মাখিয়ে তুলসী দেয়। ওমা, তুলসী দিতে দিতে ওই লাল শালু কাপড়ের উপরে মোটা পুরু হয়ে গেছে। যখন ওই গিয়ে ওই ঠাকুর ঘরে, অনেক ঘরে গিয়ে গীতা খুলি, একটু দেখি যে একটু গীতাটা পড়ি, যাই খুলি, ওমা যখন খুলি দেখি কি গীতায় সাতকুরা পড়ে গেছে। ওই লাল শালু কাপুরে পেঁচিয়ে স্বাধীনতার বছর যে রাখছে, আর লাল শালু কাপুর খোলেনি, ছাতকুরা পড়ে গেছে ওটা। তো গীতা রাখলে হবে না, গীতা পড়তে হবে। দেখি কেউ মারা গেলে পরে ওই বুকের উপরে একটা গীতা দিয়ে রাখে, ও মহা অপরাধ। মরা মানুষের বুকের উপরে একটা গীতা দিয়ে রাখে, মহা অপরাধ। গীতা দিয়ে রাখলে হবে কি? তোমাকে একটা গাড়ি এনে দিয়ে গেল, এবার গাড়িটা যদি না চালাও, ঘরের সামনে এসে রেখে দাও, কোনো কাজে লাগবে? ওটা তো আরো জং করে নষ্ট হয়ে যাবে। গীতাটা বুকের উপরে রাখলে হবে না, গীতাটা কাউকে পাঠ করতে হবে। কেউ মারা গেছে, গীতা কোনো সময় মৃত ব্যক্তিকে অশুদ্ধ, মৃত ব্যক্তি অশুদ্ধ বলবে, অনেকে বলে এগুলো কুসংস্কার। কুসংস্কার নয় তো, সংস্কার। মৃত ব্যক্তি অশুদ্ধ কেন জানো? এই দেহের ভিতরে আত্মা থাকে, আর আত্মা ভগবানের অংশ। যতদিন আত্মাটা আছে ততদিন হাত নড়ছে, পা নড়ছে, সব নড়ছে। যেই আত্মাটা বিদায় নেবে, আর একটা শরীরের অঙ্গ নড়াতে পারবে? আত্মাটা যতদিন আছে এই দেহ থেকে দুর্গন্ধ বের হবে না। যখন আত্মাটা চলে যাবে, দেহটা পচতে শুরু করবে, দুর্গন্ধ বের হতে শুরু করবে। দেখো না, অনেকে মৃত্যুর আগে আগে গায়ে পচন ধরে। কেন পচন ধরে? ইশারা দেয় আত্মার আর এই দেহে থাকতে ইচ্ছে করছে না, এই দেহে আর থাকতে ইচ্ছে করছে না। আত্মাটা যখন চলে যায়, দেহটা পচতে শুরু করে। আত্মা যতক্ষণ আছে দেহ পবিত্র, আত্মা বিদায় নিল, দেহটা অপবিত্র, ময়লার ভাগার। ওটাকে স্পর্শ করলেই তখন স্নান করা লাগে ওই মৃতদেহটাকে। তো গীতা কোনো সময় মৃতদেহের বুকে নয়। যদি গীতা রাখার ইচ্ছে হয়, ওই মৃত ব্যক্তি যেখানে আছে, তার মাথার পাশে আলাদা উঁচু আসন দিয়ে ওই আসনের উপরে গীতা রাখতে হয়। আর শুধু রাখলে হবে না, ওর পাশে বসে একজনকে গীতা পাঠ করতে হয়। অনেক জায়গায় দেখি ওই মৃত ব্যক্তির বুকের উপরে গীতা দেয়। গীতা দিয়ে এবার ওই পাশের জন বলছে, আরে ওটা মরার গায়ে লেগেছে, গীতাটাকে ঘরে আনা যাবে না, গীতা অশুদ্ধ হয়ে গেছে, জলে ভাসিয়ে দেয়। জলে ভাসিয়ে দেয়। এই যে কাণ্ড কারখানা, এগুলো বন্ধ করে আমাদের প্রকৃত মানুষ রূপে তৈরি হতে হবে।
হ্যাঁ, এর জন্য বলছে জন্তু নাম মানবা শ্রেষ্ঠ, জন্তুর ভিতরে মানুষ শ্রেষ্ঠ। মানবানাম দ্বিজস্তথা। আমরা মনে করি চ্যাটার্জি মুখার্জি হ্যাঁ এই বাড়িতে জন্মগ্রহণ করলেই ব্রাহ্মণ, না, ব্রাহ্মণ সবাই হতে পারে, যার ভিতরে 9টি গুণ আছে সেই ব্রাহ্মণ। ওই গীতার 18 অধ্যায়ের 42 নম্বর শ্লোকটি পড়ে দেখবেন ব্রাহ্মণ কে। সেখানে ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন সমাদম তপঃ ক্ষান্তি রাজ্যবময়েবচ জ্ঞানম বিজ্ঞানম মস্তিকম ব্রহ্ম কর্ম স্বভাবজম। যার ভিতরে এই 9টি গুণ রয়েছে সেই ব্রাহ্মণ। সে আপনি ধোপার বাড়ি হন, মুচির বাড়ি হন, যার বাড়িতে হন। মুচির বাড়িতে জন্ম নেয়নি রুহিদাস, মুচির বাড়িতে জন্ম নিয়েছে, তাও বলেছে তুমি তো শ্রেষ্ঠ ব্রাহ্মণ। আর এইখানে হরিদাস, একটু আগে শ্লোকটি বলেছিলাম, তখন অদ্বৈত প্রভু বলেছিল হরিদাসকে তুমি খাইলে হয় কোটি ব্রাহ্মণ ভোজন। হরিদাসের ভিতরে যেই গুণ আছে কোটি ব্রাহ্মণের গুণ তার ভিতরে রয়েছে। তাই জন্তুর ভিতরে আগে হতে হয় মানুষ। মানুষ যদি হতে পারো তারপরে হতে পারবে দ্বিজ মানে ব্রাহ্মণ। যদি ব্রাহ্মণ হতে পারো তারপরে হতে পারবে সন্ন্যাসী, তারপরে হতে পারবে সন্ন্যাসী। আর যদি সন্ন্যাসী হতে পারো তারপরে হতে পারবে বৈষ্ণব। পরের ধাপ ওই সন্ন্যাস। সন্ন্যাস মানে কি? সব ত্যাগ করে চলে গেলাম, হ্যাঁ সব ত্যাগ করে চলে গেলাম, লোকটাকে ত্যাগ করতে পারলাম না। সন্ন্যাস নিয়ে বাড়িতে মা বাবা ছেড়ে টেরে সব চলে এসেছি, কিন্তু 1,20,000 টাকার আইফোনটা হাতের মুঠেই রয়েছে। সন্ন্যাস আর হলো না, একটু কিছু রাখা যাবে না। মহাপ্রভুর সাথে রওনা দিয়েছিল গোবিন্দ দাস। মুখশুদ্ধির জন্য একটা হরতুকি এনে জমা করেছিল, একটা হরতুকি। গোবিন্দ দাস নিজের জন্য আনেনি, হরতুকিটা এনেছিল কার জন্য? মহাপ্রভুর জন্য। আজকে মুখশুদ্ধি করতে হরতুকি লাগবে, কালও যদি লাগে, তাই একটা হরতুকি রেখে দেই, কালকে মহাপ্রভু চাইলেই যেন দিতে পারি। পরের দিনই মহাপ্রভু যেই হরতুকি চাইলো, গোবিন্দ দাস ঝোলা থেকে বের করে দিয়েছে। মহাপ্রভু জিজ্ঞেস করছে গোবিন্দ কালকেও তো হরতুকি চেয়েছিলাম, তখন তো অনেক সময় লেগেছে দিতে, আজকে এত তাড়াতাড়ি দিলে কি করে? গোবিন্দ বলে প্রভু কালকে গাছতলা থেকে কুড়িয়ে এনেছি, আর তাই কালকে একটু দেরি হয়েছে। মহাপ্রভু বলে আজ তাড়াতাড়ি? বলে প্রভু কালকে কয়টা এনে জমা রেখেছিলাম। মহাপ্রভু বলছে বেরিয়ে যাও, বেরিয়ে যাও, জমা রাখছো, জমা রাখলে আর সন্ন্যাস হবে না। আজ দেখুন এই সন্ন্যাস নিচ্ছে, কোটি কোটি টাকা, লক্ষ লক্ষ টাকা আত্মসাৎ করছে, আর ভাঙিয়ে বলতে চাই না, কষ্ট লাগে, কষ্ট লাগে যে তোমরা এক একজন এই এই জায়গায় গিয়ে এই কার্য করো, এই লক্ষ লক্ষ টাকা আত্মসাৎ করছো। এগুলো কাদের? এগুলো সাধারণ ভক্তদের ভক্তির ফসল, আর তোমরা সেইগুলো নিয়ে ঠাট্টা করছো। এই সন্ন্যাসটা অত্যন্ত কঠিন ত্যাগ। আর তারপরে বলছে কি, এই সন্ন্যাসের পরের লাইনে এখানে বলছে হ্যাঁ জ্যোতি দ্বিজানঞ্চ জ্যোতি শ্রেষ্ঠা, ব্রাহ্মণের থেকে সন্ন্যাসী শ্রেষ্ঠ। জ্যোতিনাঞ্চ বৈষ্ণবা, জ্যোতি সন্ন্যাসীর থেকে বৈষ্ণব, আর বৈষ্ণবানঞ্চ গুরু, তারপরে হচ্ছে গুরু। তাই এই কলিযুগে একজন ব্রাহ্মণ ভোজন করালে এক কোটি বৈষ্ণব ভোজনের ফল হয়ে যায়। এবার প্রশ্ন, প্রশ্ন বৈষ্ণব চিনব কি করে? আর কলিযুগে তো বৈষ্ণব 3.5 জন। মহাপ্রভু সিদ্ধান্ত দিয়েছেন রায় রামানন্দ, স্বরূপ দামোদর, শিখি মাহুতি, মাধুরী দেবী, এই 3.5 জন বৈষ্ণব। 3 জন পুরুষ, 1 জন নারী, নারী অর্ধাঙ্গিনী, আর পুরুষ 3 জন, তাই 3.5 জন। তাহলে বৈষ্ণব সেবা দেব, বৈষ্ণব চিনব কি করে? বলে শোনো, বৈষ্ণব সেবায় কোনো ভেদভাদ করতে নাই, বৈষ্ণব সেবায় কোনো ভেদভাদ করতে নাই। এই যে এখানে আজ ভক্ত সেবা হচ্ছে, এখানে বৈষ্ণব এসেছে, এখানে বৈষ্ণব এসেছে।
জয় নিতাই গৌর হরি হরি বল। জয় নিতাই। এই যেখানেই বৈষ্ণব সেবা হয় কোনো ভেদভাদ করতে নাই, কারণ সবাইকে নিমন্ত্রণ করলে পরে তার ভিতরে প্রকৃত বৈষ্ণবরাও এসে পড়ে। হ্যাঁ, তাই ওই যে বলেছে কৃষ্ণ কোথায়, বলছে কৃষ্ণ কথায়। কৃষ্ণ কোথায় না কৃষ্ণ কথায়। হ্যাঁ, কৃষ্ণ কথার ভিতরেই ভগবান বিরাজ করেন। যেইখানে কৃষ্ণ কথা সেইখানেই ভগবান আছেন। হ্যাঁ, সেইখানেই ভগবান আছেন। এই যে আজ এখানে কৃষ্ণ কথা বলে এখানে আছে, হ্যাঁ এখানেও প্রভু আছে আর প্রভুর ভক্তরাও আছে। বলে কই আমরা তো দেখি না, দেখবো কি করে? কোন রূপ ধারণ করে এখানে এসে ভগবান বসেছে আমরা জানি না। ওই 3.5 জন বৈষ্ণব এসেছে, কিন্তু কার রূপ ধারণ করে কার পাশে বসেছে আমরা জানি না। তাই বৈষ্ণব সেবায় গিয়ে বিচার করতে নাই। আমরা অনেকে পাশে বসি, হ্যাঁ এ ছোট্ট একটা বাচ্চা আমার পাশে বসেছে, ওকে আমি প্রণাম করব? কে জানে যে ওই বাচ্চার রূপ ধারণ করে ওই 3.5 জনের একজন বসে আছে কিনা? কে জানে তোমার পাশে যে জন বসেছে সে ওই ভগবান সাক্ষাৎ তার রূপ ধারণ করে তোমার পাশে এসে বসেছে কিনা? তাই চৈতন্য চরিতামৃতে উল্লেখ করা আছে, বৈষ্ণব সেবায় নাহি জাতি কুল বিচার, বৈষ্ণব সেবায় সবাই সমান, শাস্ত্রের বিধান। বলছে এখানে কোনো জাতি কুল কোনো বিচার নাই, এখানে সবাই সমান। মহারাষ্ট্রে একজন ভক্ত ছিল, মহারাষ্ট্রের এক ভক্ত, এই ভক্তের নাম হচ্ছে বিনায়ক পট্টরাজ। হ্যাঁ, বিনায়ক পট্টরাজ বলে মহারাষ্ট্রে একজন ভক্ত ছিল, পরম ভক্ত। এই পট্টরাজ, হ্যাঁ বয়স বেশি না, অল্প বয়স। হ্যাঁ, তো প্রতিদিন ভাগবত পাঠ শুনতে যায়। তো ভাগবত পাঠ শুনতে গিয়ে ওই ভাগবতে শুনছে বৈষ্ণবের বর্ণনা, বৈষ্ণব সেবার মাহাত্ম্য। বৈষ্ণব সেবার মাহাত্ম্য শুনেছে বিনায়ক। তো ভাগবত পাঠে গিয়ে শুনছে, বৈষ্ণব সেবা বিনা আর গতি নাই, বৈষ্ণব সেবা দিলে খুশি হয় আমার ব্রজের কানাই। বৈষ্ণব সেবা ছাড়া নিস্তার পাইছে কেবা। বলছে বৈষ্ণব সেবা ছাড়া নিস্তার পাইয়াছে কেবা। হ্যাঁ, যুধিষ্ঠির যখন ওই যজ্ঞ হলো, কুরুক্ষেত্রের যজ্ঞ, হাজার হাজার প্রাণ গেছে, হাজার হাজার প্রাণ গেছে। যুধিষ্ঠিরের মনের ভিতরে যন্ত্রণা, সেই যন্ত্রণায় যুধিষ্ঠির ভগবান শ্রীকৃষ্ণের কাছে গেছে, প্রভু আমার এই যন্ত্রণা কি করে খণ্ডন হবে? ভগবান বিধান দিয়েছে, যুধিষ্ঠির বৈষ্ণব সেবা দাও, বৈষ্ণব সেবা দাও। তাই যুধিষ্ঠির বৈষ্ণব সেবা দিয়েছিল না? মনে আছে? আপনারা শুনেছেন এই পাঠখণ্ড। যুধিষ্ঠিরের বৈষ্ণব সেবায় দেবাদিদেব মহাদেবে গিয়েছিল কুকুর হয়ে, আর ভগবান কৃষ্ণ সেই বৈষ্ণব সেবায় ভক্তের চরণ ধৌত করেছিলেন। হ্যাঁ, এই বৈষ্ণব সেবা বিনা নিস্তার পাইয়াছে কেবা। জগতে বৈষ্ণব সেবা ছাড়া আর কোনো নিস্তার নাই। ওমা, বৈষ্ণব সেবা কি কাউকে নিমন্ত্রণ করে পেট ভরে খাওয়ালাম এর নাম বৈষ্ণব সেবা? না। বৈষ্ণবের যে কোনো সেবায় লাগা। একজন বৈষ্ণবের গরম লাগছে, আপনি পাখা দিয়ে বাতাস করে দিচ্ছেন, বৈষ্ণব সেবা হয়ে গেছে, হয়ে গেছে। একজন বৈষ্ণব রাস্তা দিয়ে যাচ্ছে, হাতে তার ভারী ব্যাগ নিয়ে যেতে পারছে না, একটু রাস্তায় ব্যাগটা আগিয়ে দিন, হয়ে গেছে আপনার বৈষ্ণব সেবা।
হ্যাঁ, শুধু পেট ভরে খাওয়ালেই নয়, বিবিধ প্রকারের বৈষ্ণব সেবা লাগা যায়। আজ বিনায়ক পাট্টরাজ হ্যাঁ ওই ভাগবত শুনতে গিয়েছেন। তো যখন ভাগবতে গিয়েছেন, তো ভাগবতে গিয়ে শুনছে বৈষ্ণব সেবা ছাড়া আর কোনো গতি নাই। তো বিনায়ক বড্ড মতিমান, শাস্ত্র গ্রহণতে সমস্ত কিছুতে তার মতি, ভক্তি, বিশ্বাস। বিনায়ক কি করেছে, আজ বাড়িতে এসে ওই তার যে 2 পয়সা যা কাজকর্ম করে, একটু টাকা কোনো রকমে হলে সেই টাকা দিয়ে বৈষ্ণবের সেবা দেয়, বৈষ্ণবের সেবা দেয়। আর বৈষ্ণব সেবা দিতে দিতে বিনায়কের যত টাকা পয়সা আছে সব না দিন দিন ধ্বংস হয়ে যাচ্ছে, শেষ হয়ে যাচ্ছে। আত্মীয় স্বজন সবাই বলছে, বিনায়ক তুমি যদি এইভাবে বৈষ্ণব সেবা দিতে থাকো তাহলে তো তোমার আর এক সময় কিচ্ছু হবে না। ওমা, যারা বৈষ্ণবের নামে খরচ করে, বিনায়ক জানে যারা বৈষ্ণবের সেবার জন্য কিছু করে তাদেরটা ভগবান কেড়ে নেয় না, হয়তো মাঝে মাঝে নিয়ে পরীক্ষা করে দেখেন। হ্যাঁ, দেখেন না, যেমন বাবা দেখবেন ছোট্ট বাচ্চার জন্য একটা চকলেট নিয়ে আসলো বা ভালো বিস্কুট নিয়ে আসলো, সারাদিন কাজ করে বাবা ওই চকলেট বিস্কুট একটা এনে ছেলের হাতে দিয়েছে, ছোট্ট ছেলে হাতে দিয়েছে। এবার বাবা কষ্ট করেছে, কিন্তু সারাদিন কাজ করছে লোকের বাড়িতে, ওই কাজ করার ফাঁকে ফাঁকে ভাবছে যে ছেলের জন্য আজকে কেমন একটা কলা নেব, কেমন একটা মিষ্টি নেব, ভালো বিস্কুট নেব। সারাদিন কাজ করে বাবা না খেয়ে ছেলের জন্য একটা ভালো বিস্কুটের প্যাকেট নিয়ে আসলো, এনে যখন ছেলের হাতে দিয়েছে ছেলের আনন্দ আর ধরে না। এবার বাবা একটু পরীক্ষা করে দেখছে, দাও তো বাবা ওখান থেকে একটা বিস্কুট আমায় দাও তো। হ্যাঁ, কিছু বাচ্চারা আছে দেবে না, বিস্কুট নিয়ে, বিস্কুট বাবা দিয়েছে কিন্তু বাবাকে দেবে না, বিস্কুট নিয়ে দৌড়। আবার কিছু বাচ্চা আছে বিস্কুট যখন বাবা চায় বাবার হাতে একটুখানি একটু ভেঙে দেয়, আজ পুরোটা দেয় না, একটুখানি একটু ভেঙে দেয়। ওমা, যখন একটুখানি একটু ভেঙে দেয় বাবা ওটা খায়, বাবা আবার সন্তানের মুখেই তুলে দেয়। এইখানে বাবা হচ্ছেন আমার পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ, আর সন্তান হচ্ছি আপনি, আমি, আমরা সবাই। তাই আমাদের বাবা ভগবান কৃষ্ণ মাঝে মাঝে আমাদের কাছ থেকে একটু একটু কেড়ে নেয়, চায় দে দেখি আমায়, কিন্তু আমরা ভয় পাই বাবা বোধহয় নিয়ে সব খেয়ে থবে, তাই আমরা ভয়ে দৌড়ে পালাই। কিন্তু যেই জন ভগবানকে ভালোবেসে দেয়, ভগবান তারটা নেয় না, বরং উল্টে আরো তাকে দেয়। আজ বিনায়ক পরম ভক্ত, যেইখানে যতেকে বৈষ্ণব পায় সবাইকে ডেকে ডেকে বাড়িতে এনে প্রাণ ভরে বৈষ্ণবের সেবা দেয়, নিজের জামা কাপড় বস্ত্র সব বৈষ্ণবের সেবায় দিয়ে দেয়। একদিন এক বৈষ্ণব বলছে, বিনায়ক তুমি যদি এমন করে সব দিয়ে দাও তাহলে তোমার তো আর কিছু থাকবে না। বিনায়ক বলছে, ঠাকুর, বৈষ্ণব ঠাকুর, সবকিছু চলে যায়, একটা জিনিস যেন থাকে। কি থাকে জানো? একবার শ্রীমতী রাধারানী বৃন্দা তুলসীকে ডেকে ডেকে বলছে, তুলসী আমাকে একটু কৃষ্ণ দর্শন করাবে। বৃন্দাজিকে বলছে, আমাকে একটু কৃষ্ণ দর্শন করাবে। সমস্যা হলে মৃদঙ্গটা এনে দাও দাদার কাছে। তো বলছে আমাকে একটু কৃষ্ণ দর্শন করাবি, রাধারানীকে বলছে, রাধারানী বৃন্দাকে বলছে আমাকে একটু কৃষ্ণ দর্শন করাবি। তুলসী শত চন্দ্রাননা সখী, এর শত মস্তক তুলসী, শত চোখ রয়েছে তার, সব চোখ দিয়ে সব জায়গায় তুলসী দেখছেন। আজ তুলসী কি করেছে, রাধারানীকে বলছে, রাধে আমি যদি তোকে কৃষ্ণ দর্শন করে দেওয়াই, তোমার এই জগতে কৃষ্ণ কিন্তু কেউ দিতে পারবে না। রাধারানীও কৃষ্ণ দর্শন করবার জন্য তুলসীর কাছে যায়।
তাই তুলসী সেবা না করলে কৃষ্ণকে পাওয়া যাবে না। তুলসীর মালা ধারণ না করলে গোবিন্দকে লাভ করা যাবে না। আজ কি হলো, তুলসীকে রাধা রানী বলছে, রাধে তুলসী আমাকে একটু কৃষ্ণ দর্শন করিয়ে দিবি? রাধা রানী তুলসী বলছে, আমি যে তোকে কৃষ্ণ দর্শন করিয়ে দেব তাতে আমি কি পাবো? ও রাধে, আমি যে তোকে কৃষ্ণ দর্শন করিয়ে দেব তাতে আমার লাভ কি, আমি পাবো কি? রাধা রানীর গলায় একটা মালা আছে, মালাটার নাম হচ্ছে মতির মালা। রাধা রানীর গলায় একটা মালা, মালাটা হচ্ছে মতির মালা। এই মতির মালা বড় মূল্যবান। 1 লক্ষ হাতির মাথায় একটা মতি পাওয়া যায়। 1 লক্ষ হাতি ওর মাথা ভাঙলে পরে একটা মতি পাওয়া যায়, এত মূল্যবান হাতির মাথায় মেলে মতি। তো রাধা রানীর গলায় আছে দুর্লভ একটা মতির মালা। আজ কি হয়েছে, যখন তুলসী বলছে, রাধে আমি যদি তোকে কৃষ্ণ দর্শন করিয়ে দিই তুই আমাকে কি দিবি? রাধা রানী বলে, দেখ আমার গলায় এই দুর্লভ মতির মালা আছে। হে তুলসী, তুই যদি আমায় কৃষ্ণ দর্শন করিয়ে দিস এই মতির মালাটা আমি তোকে দিয়ে দেব। তুলসী বলে, রাধা এই রকম মতির মালা জগতে বিশ্ব ব্রহ্মাণ্ডে আর কারো গলায় নেই, এই মতির মালা কেবল তোর গলায় আছে, তুই এই মতির মালা আমায় দিয়ে দিবি? রাধা রানী বলে, হ্যাঁ রে সই, তুই যদি একবার আমায় কৃষ্ণ দর্শন করিয়ে দিস তাহলে এই গজমতির হার তোকে আমি দিয়ে দেব। বলছে, এই গজমতির হার তোকে আমি দিয়ে দেব। তুলসী বলে, শোন রাধে, তোর এত দুর্লভ মালা এ নিয়ে আমি কোথায় রাখবো? আমি বৃন্দা তুলসী বনে বনে ঘুরে বেড়াই, তোর এত বড় দুর্লভ মতি গজমতির হার আমি কোথায় নিয়ে রাখবো? তুলসী রাধা রানীকে বলে, রাধে আমি আগেও নেব না পরেও নেব না, আমি মধ্যের অংশ নেব। রাধা রানী বলে, কিছু বুঝলাম না, একটু বুঝিয়ে বল না। বলে, শোন আমি আগেও নেব না পরেও নেব না, মধ্যের টুকু নেব। বলে, কি বুঝলাম না? বলে, তুই তো আমাকে দিবি গজমতির হার, গজমতি হার। ও রাধে, আমি গজও নেব না, আগে হচ্ছে গজ, মধ্যখানে মতি, তারপরে হার। আমি আগেও নেব না পিছেও নেব না, মধ্যের টুকু নেব। ওই গজও নেব না হারও নেব না, আমি মতি নেব, আমি মতি নেব। রাধারানী ভেবেছে বোধহয় এই মতির মালা সুতো দিয়ে গাঁথা, তাই রাধারানী ওই মালাটা ছিঁড়ে একটা একটা মতি তুলসীর হাতে দিচ্ছে, নে তোর গজও নিতে হবে না হারও নিতে হবে না, এই নে আমি তোকে মতি দিচ্ছি। তুলসী রাধা রানীর চরণ জড়িয়ে ধরে বলছে, রাধে রে আমি এই মতি চাই না। রাধা রানী বলে, তাহলে কোন মতি চাস সখী? তুলসী বলছে, আমি কি মতি চাই জানিস রাধে? যেন কৃষ্ণ চরণে মতি হয় গো, কৃষ্ণ যেন কৃষ্ণ চরণে মতি হয় গো, কৃষ্ণ চরণে
যেন ভক্তের চরণে মতি হয় গো, ভক্তের চরণে মতি হয় গো। আমি গজ মতি চাই না রাধে, ভক্তের চরণে মতি হায় গজ। হরি বল হরি বল। ভক্তের চরণে মতি থাকে, আমি চরণ বড় ভালোবাসি, চরণ বড় ভালোবাসি। যেন ওই চরণে মতি থাকে, চরণ বড় ভালোবাসি। ওই চরণ বড় ভালোবাসি। আমি এমন চরণা কোথায় পাব, এমন চরণা কোথায় পাব। যেন ভক্তের চরণে মতি থাকে, এমন চরণা কবে পাব। এমন চরণা চন্দ্রনন সখী আমার তুলসী, বলে রাধে তোর ওই গলার মতি আমার লাগবে না, তুই আমায় আশীর্বাদ করে দে রাধে। আমার দুইটি জায়গায় যেন মতি থাকে, এক ওই গুরু আর গোবিন্দ, দুই বৈষ্ণব। ও রাধে এই দুই জায়গায় যেন আমার মতি থাকে। আজ বিনায়ক ভক্তকে বলে ওগো ভক্ত, আমার সর্বস্ব যদি চলে যায় যাক, কিন্তু তোমরা সবাই মিলে আমায় প্রাণ ভরে আশীর্বাদ করো, যেন বৈষ্ণব সেবা মতি থাকে, বৈষ্ণব সেবা মতি থাকে। তোমরা প্রাণ ভরে কৃপা কর, বৈষ্ণব সেবা মতি থাকে। বৈষ্ণব সেবা মতি
আমি এই চরণ কবে পাবো। হরিবল